ডিম খেয়ে নিয়েছে। इतना भी सच नहीं बोलना था। এটা হচ্ছে লাইফ আপডেট গাইস। জীবনে এক ফোঁটা শান্তি নাই। মজা ভেবে গিলছে। প্লিজ লেটেস্ট আপডেট। আমার দাদার মাথা খারাপ হয়ে গেছে। জাস্ট দেখো কি করছে। লুট গয়ে জীবনে এক ফোঁটা শান্তি নাই। জীবনে এক ফোঁটা শান্তি নাই। যদি একটু শান্তি পেতাম কি ভালো হতো। পুরা একদম মাতাল হয়ে গেছে গাইস এই ছাড়া। পারো এটা হচ্ছে লাইফ আপডেট গাইস। আমার দাদা ইসারো মে বাত সমঝ লেনা। ও এখন জলটাকেও মজা ভেবে গিলছে। এটা করে খাচ্ছে ছি। এটা করে খাচ্ছে এত বড় ছি 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 ছি। এই ছাড়া ক্রিঞ্জ টোটাল ছি। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ক্রিঞ্জ ক্রিয়েটর। আমাদেরকে ক্রিঞ্জ ক্রিয়েটরের একটা ট্যাগ দেওয়া উচিত। যত ক্রিঞ্জি কন্টেন্ট হবে ততই মানুষে ভিউজ দিবে। সেটা ভুলে গেলি দাদা? ছি আমি ভিউজের জন্য ভিডিও করি না। ওইটাই তো ভিডিও করি। করতে ভালো লাগে তাই ভিডিও করি। বাবা রে ভিউজ দুদিন ভিউজ আসা বন্ধ হয়ে গেলে বলবে কেন যে করছি ভিডিও, ভিউজ টিউজ কিছু আসছে নাই। আর এখন বলছে ভিউজের জন্য ভিডিও বানাই না। এই যে এটা কতটা ইয়া ওটাকে কি বলে? इतना भी सच नहीं बोलना था। আর ওইদিকে একজন ঘুমাচ্ছে সারা দিন রাত ধরে। এই যে তাকাচ্ছে, দাদা প্যান্ট ছাড়ছে, জামা ছাড়ছে, ওরা দেখছে ওখান থেকে লুকি লুকি ঘুমানোর অ্যাক্টিং করতে করতে। আর সোনা ডিম খেয়ে নিয়েছে। কারণ ওইখানে একটা পাঁচ রাখা ছিল, ঠিক আছে, পাঁচটা পুরো খোলা ছিল। আমি তো খাই নাই পাঁচ আমি অত বেশি খাইও না। ওই হেইছে খুলে রেখেছে, অর্ধেকটা করে রেখেছে। এইবারে আর সোনা ডিম বেড়েছে ওখানে, ওই ডিম খেয়ে নিয়েছে। আচ্ছা ছাড়বো কিন্তু এটা ব্লগে দিব। যদি দিয়েছিস কি হবে তাহলে? সিরিয়াসলি মদ্দর ছেড়ে চলে যাবো। বাবা রে আমি সিরিয়াস। কোথায় যাবি? ব্যাঙ্গালোর। ওখানে কে আছে তোর? বন্ধুরা। দিয়ে কি হবে? ওখানেই সেটেল হয়ে যাবো। স্যাটেল? বাবা রে স্যাটেল হয়ে যাবে গো, ব্যাঙ্গালোরে স্যাটেল হয়ে যাবে। এখানে বোনকে ছাড়া চলে না, ব্যাঙ্গালোর থেকেও বোনকেই ফোন করে, ঠিক আছে। আর ওখানে যে স্যাটেল হয়ে যাবে, গদ্দর ছেড়ে চলে যাবে বোনকে ছাড়া, বুঝতে পারছো? গাইস আবার ঝগড়া শুরু হয়ে গেছে ইসরায়েল আর ইসরায়েলের মধ্যে, ঠিক আছে। ইরান আর ইসরায়েলের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেছে গাইস। আমি ভারতবর্ষ আসছি, নামছি ওদের মাঝে ঢুকার জন্য। এই যে ইরান আর ইসরায়েল দুজন মিলে। ইরান এখন গ্যাস নিয়ে আসছে, এলপিজি। না হিন্দুস্তান পেট্রোলিয়াম কি বলে আমাদের? ইন্ডিয়ান। ইসরায়েল নিতে যাচ্ছে আবার। ইসরায়েল দিচ্ছে খুশি খুশি। ইসরায়েল খুশি খুশি হেল্প করছে, গ্যাস থেকে নিয়ে যাচ্ছে। ইউএস এর কাছে, ইন্ডিয়ার কাছে। আমি হচ্ছি ইন্ডিয়া, বাবা হচ্ছে ইউএসএ। ফাইনালি ওয়ার এন্ড। এটা নিয়ে টপিক। বাবা হচ্ছে ইউএসএ, আমি হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে ইসরায়েল। ইসরায়েল ইরানকে গ্যাস দিল, ভারতবর্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এন্ড ইউএস এর কাছে নিয়ে যাচ্ছে ইরান। এই যে ভালো করে ধরো, ভালো করে। হ্যাঁ এই যে গেট কিপারের কাজটা তুই করছিস, এর জন্য তোকে আমি 1000 টাকা বেশি স্যালারি দেবো। আর তুই যে এইভাবে ডেলিভারির কাজটা করছিস সেটার জন্য তোকে কে স্যালারি দিবে? তো আদত সি হ্যায়। তুই তো ডেলিভারির কাজ করছিস, এটার জন্য তোকে কে ইয়া দিবে বল? गाइस मुझे साइड कर दिया जा रहा है यहाँ पे।
আমাদের সেই খাটারা বাইকটা আবার সেই দেখতে পাচ্ছ তোমরা, মানে স্কুটিটাকে দেখতে পাচ্ছ সেই, কিন্তু চিন্তা নেই, কিছুদিন পর নতুন চলে আসবে। ইরান ইসরায়েলের মধ্যে দাঙ্গা শেষ হয়ে গেছে, তাই আমি এখন কষ্ট করে গ্যাসটা বাঁধলো গাইস। লাস্টে আমি বললাম যে তেল ভরবি, বললি যে তখন মনে পড়লো যে তেলটা ভরা হয়নি, তার জন্য আবার খুলতে হবে। মায়ের ডায়লগ। এখানে কে পটি করলো? এই বডিটা কি করলো দাদা তুই? তাহলে আমি তোর মতো ডিসগাস্টিং হারকাত করি না। আমি ওইসব করি না রে, তুই করিস। গাইজ এখন পেট্রোলের খুব অভাব, কারণ ইসরায়েল ইরানকে পেট্রোলটা দেয় নাই, গ্যাসটাই শুধু দিল পেট্রোল। আমাদের নিজেদের কাছেও আছে, উই ডোন্ট নিড। তাই ইসরায়েলের দাঙ্গার মাঝে ভারতবর্ষ, আই মিন আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসছি, মজা নিচ্ছি এখন। ইরানের কাছে পেট্রোল শেষ, কিন্তু এখন ইসরায়েল দিবে নাই, তবে এখন পেট্রোল দিবে নাই, গ্যাসটা দিয়েছে, ওইটাই অনেক বড় ব্যাপার ওর কাছে, ইরানের কাছে। সবকিছু রেডি হয়ে গেছে, এবারে ইরান যাচ্ছে ইউএস এর কাছে গ্যাস নিয়ে। গ্যাস ভরে পর আবার ভারতবর্ষ নয়, ইসরায়েল ভারতবর্ষ দুজনের কাছে ফিরে আসবে। ঠিক আছে ইরান, টাটা। গাইস ইরান অনেকক্ষণ আগে চলে এসছে, মানে ইউএসএ কে গ্যাস দিয়ে পর তারপর ইউএসএ কে ধোকাও দিয়ে ইসরায়েলের কাছে আবার গ্যাস ফিরিয়েও দিয়েছে। আমি এখন ভারতবর্ষ ওদের দুজনের মধ্যে কি হচ্ছে সেটা তোমাদের সবাইকে জানাচ্ছি, মানে তিনজনের মধ্যে। তারপর ইউএসএ এখন ইরানের উপর খুব ক্ষেপে আছে, ঘরে চলে এসছে ইউএসএ, দিয়ে ইরানকে এখন ইয়া করছে। একটু আগে ভারতবর্ষকে ঝাড়লো, কিছু না করেই ঝাড়লো ভারতবর্ষকে, এবারে ইরানের সোনার পালা। আমাকে শুনে দিয়ে চলে গেছে অলরেডি। কি রে, চান করবি না নাকি? গরমকালেও চান করতে মন যায় না নাকি? ইউএসএ ইরানকেও শুনি দিয়েছে, আমিও চান করে আসছিলাম তখন আমাকেও শুনি দিল। ঠিক আছে, ইউএসএ এখন খেতে বসেছি, ইসরায়েল এখন খেতে দিয়েছে, এবারে আমরা দুজন যাব খেতে। ইসরায়েল ইউএস কে খাওয়াচ্ছে, ও সেরা। এই ইরান যাবে চান করতে, জয় শ্রীরাম। ইরান যাবে চান করতে আর ভারতবর্ষ যাবে খেতে। ঠিক আছে টাটা, এখন খেয়ে আসছি। গাইস কালকে যুদ্ধর মানে ইরান আর ইসরায়েল ওয়ারের মাঝে আমি যে ভারতবর্ষ হয়েছিলাম, সেই যুদ্ধ আর কোনো মানে কি বলবো, ওটার এগোয়নি, ওখানেই শেষ হয়ে গেছে। আমি যতটা লাস্ট বলেছিলাম ওখানেই শেষ হয়ে গেছে, কারণ দাদা মানে ইরান তারপর কাজে চলে যায় অ্যান্ড ইসরায়েলও নিজের কাজ করতে ব্যস্ত হয়ে যায়। তারপর থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে ওই রাত্রেবেলায় খাবার টাইমটুকু কথা হয়, অ্যান্ড সকালবেলায় দাদা মানে ইরান আবার নিজের কাজে চলে যায়। তো তার জন্য ওই স্টপটা এখন মানে ওই যুদ্ধটা এখন বন্ধ হয়ে আছে। সো নেক্সট যদি যুদ্ধ হয় তাহলে আমি আবার তোমাদেরকে আপডেট দেবো। সো আমার সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে রাখো এরকম যদি যুদ্ধ দেখতে চাও। যাই হোক গাইস, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। ঠিক আছে, টাটা।